কি গো খুড়ো? তা আমি কি করে বলবো? আমিও তো এখানে এসে দেখি যে গাছতলায় শুয়ে আছে। ও ভাই, ও ভাই, কে তুমি? কে ভাই তুমি? তোমাকে তো এই গ্রামে কখনো দেখিনি। কোথা থেকে আসছো? কার বাড়ি যাবে? এই গ্রামে আমি থাকি না, কিন্তু এই গ্রামটা আমার খুব চেনা চেনা লাগছে। এই বটতলা, এই ভাঙা মন্দির সব যেন খুব চেনা লাগছে। বটে, কি নাম তোমার? আগে দশরথ। তা এখানে এলে কি করে? ঘুরতে ঘুরতে। সে আবার কি কথা? তোমার বাড়ি ঘর তো নেই? ছিল, কিন্তু এখন নেই। হ্যাঁ, সেটা আবার কি? এটা কিরকম কথা হলো? সে অনেক কথা। ছোটবেলায় বাবা মার সঙ্গে রথের মেলায় গিয়ে আমি হারিয়ে গিয়েছিলাম। সেখান থেকে একজন বিধবা মহিলা আমাকে উদ্ধার করে নিয়ে যান। তার কাছে আমি বড় হয়েছি। তিনি মারা যাবার পরে তার জ্ঞাতিরা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। ঘুরতে ঘুরতে এখানে এসে পৌঁছেছি। তা এই জায়গা তোমার চেনা চেনা লাগছে বলছিলে কেন? হ্যাঁ, মনে হচ্ছে যেন ছেলেবেলায় এই বট গাছে কোনো একটা পুজোয় মায়ের সাথে আমি পুজো দিতে এসেছিলাম। আলগা আলগা কিছু ঘটনাও মনে পড়ছে। আর কিছু মনে আছে? বাবার নাম বা গাঁয়ের নাম? না, ওসব তো কিছু মনে নেই। শুধু মনে পড়ে আমার পাশের বাড়িতে আমার থেকে কয়েক বছরের বড় একটা দাদার আমি খুব ন্যাওটা ছিলাম। তার নাম মনে আছে? যতদূর মনে পড়ছে বোধহয় কানাই বা। রে, কেউ একজন ওর কিছু খাবারের ব্যবস্থা কর, আর দুজন আমার সাথে আয় তো। কোথায় খুড়ো? আয় না, অত কথার কি আছে? কিরে, কি খবর তোদের? আগে কর্তামশাই, আমাদের খবর ভালোই। তার সাথে আপনারও ভালো খবর আছে কর্তামশাই। তা ভালো খবরটা কি শুনি? কাল সন্ধ্যেবেলায় কবিরাজ মশাইয়ের কাছে শুনলাম জগার বউটার অবস্থা ভালো নয়। যে কোনো দিন ভালো মন্দ কিছু একটা হয়ে যেতে পারে। তারপরে আর পায় কে? ও জমি আপনার হয়ে যাবে। জগাটা তো কবেই সংসারের মায়া ত্যাগ করে চলে গেছে কর্তামশাই। জগাটা মারা যাওয়ার পর থেকে তো আর খাজনা পাওয়া যায়নি। অনেক খাজনা বাকি পড়ে আছে রে। আপনি বলেই না জগার বউকে কিছু বলেননি। অন্য কেউ হলে ও জমি কবেই তামাদি করে নিত। আহারে, আমি কি কখনো ওই বিধবার জমি কেড়ে নিতে পারি? বংশের যে অমঙ্গল হয় তাতে। এই গ্রামের প্রজা বলে কথা, তারও তো সুবিধে অসুবিধের দিকটা দেখতে হবে নাকি? শুধু জমিটা বেহাত না হলেই হলো। তা বটে, তা বটে। ওর বাঁচবেই বা কদিন? আহারে, জগার বউটা খুব মনোকষ্টে ছিল। ঠাকুর ওকে শান্তি দিও, শান্তি দিও। কি ব্যাপার বৃন্দা খুড়ো, সকাল সকাল? তোকে একবার বটতলায় যেতে হবে। তার আগে তোর সাথে কিছু কথা আছে। বলো বলো, কি কথা? আচ্ছা, জগার একটা ছেলে ছিল না, যে ছোটবেলায় হারিয়ে গিয়েছিল? হ্যাঁ ছিল তো, দাশু নাম। আমার খুব ন্যাওটা ছিল। তা হঠাৎ তার কথা? আজ সকালে বটতলায় এক ছেলে শুয়েছিল। বাবার নাম ধান জিজ্ঞেস করাতে খালি তোর নাম মনে করতে পেরেছে। পুরো শুধু তাই দিয়ে কি প্রমাণ হয় যে ওই দাশু? তা হয় না বটে, তবে একেবারে অবিশ্বাসও তো করা যায় না। এক কাজ কর কানাই, তুইও বটতলায় চল, দেখ তো চিনতে পারিস কিনা। এতদিন পরে কি চিনতে পারবো? বেশ, বলছো যখন চলো। দেখ কানাই, দেখ চিনতে পারিস কিনা।
তোমাকে কি কেউ দাশু বলে ডাকতো? হ্যাঁ, বাবা ডাকতো, আর আর কানাই দাদা ডাকতো। আচ্ছা, কানাই দাদাকে তোমার মনে আছে? অল্প অল্প মনে আছে। আর কিছু মনে আছে? কানাই দাদা আমাকে খুব খেপাতো। কি নিয়ে খেপাতো? কি একটা বলে বেশ খেপাতো। ভূতে কিল মেরেছে বলে খেপাতো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। আমার পিঠে ভূতে কিল মেরেছে বলে খেপাতো। কিন্তু তুমি জানলে কি করে? দেখি দেখি, তোমার পিঠটা দেখি তো। এই তো সেই জরুলের দাগ। আরে দাশু, আমি তোর সেই কানাই দাদা রে, আমি তোর কানাই দাদা। হ্যাঁ, তুমি কানাই দাদা? বৃন্দা খুড়ো, ওর পিঠে যে জরুলের দাগটা দেখছো, ওটাকে বলতাম ভূতে ওর পিঠে কিল মেরেছে, আর ও খুব রেগে যেত। বৃন্দা খুড়ো, আমি ওকে নিয়ে যেতে চাই সাথে করে। এই চল 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 চল, বাড়ি চল। বেশ 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 তবে তোর বাড়িতে না রেখে জগার বাড়িতেই ওকে রাখিস। আচ্ছা। বৃন্দা খুড়ো কানাইয়ের এক কথাতেই মেনে নিলে যে ও জগার ছেলে? আমি জানতাম যে জগার ছেলে হারিয়ে গেছিল, সে কথা তোদের জানার কথা নয়। আর পিঠের ওই জরুলের দাগটা কিন্তু অকাট্য প্রমাণ। তাহলেও এত তাড়াতাড়ি নিশ্চিত হওয়াটা ঠিক হলো কি? সত্যি যদিও জগার ছেলে দাশু না হয়ে অন্য কেউ হয়, তাহলে কদিনের মধ্যেই সেটা বোঝা যাবে। তখন না হয় দেখা যাবে কি করা যায়। এই তো মা এখানে রোজ সন্ধ্যায় প্রদীপ জ্বালাতো। আর বাড়ির পিছন দিকে একটা পুকুর আছে না? হ্যাঁ, ওই পুকুর ঘাটটা আছে এখনো? হ্যাঁ, আছে তো। মা একবার পুকুর ঘাটে পিছলে পড়ে গিয়েছিল, তারপর সারা মুখ রক্তে ভেসে যাচ্ছিল। আমি ভয় পেয়ে খুব জোরে জোরে কাঁদছিলাম। এগুলো তোর মনে আছে? হ্যাঁ, এই বাড়িটা দেখার পরে হালকা হালকা কিছু কিছু কথা মনে পড়ছে। আচ্ছা, আগে ঘরে চল, ঘরে চল, আগে তোর মায়ের সাথে দেখা কর। খুড়ি, চোখ খোলো, দেখো তো, দেখো তো চিনতে পারো কিনা একে। মায়ের কি হয়েছে কানাই দাদা? অনেকদিন ধরেই শরীর খারাপ। আমি কবিরাজের থেকে ওষুধ এনে দিই, আলো মানে তোর বৌদি খাইয়ে টাইয়ে দেয়। এখন তো আর রান্না করার ক্ষমতাও নেই। তাহলে খাওয়া দাওয়া? ওই আমরা যা খাই ওর থেকেই খুড়ির হয়ে যায়, খায় আর কতটুকু। আর বাবার কি হয়েছিল? এমনিতেই তুই হারিয়ে যাওয়ার পর থেকে খুড়ো আর খুড়ি দুজনেই মুষড়ে পড়েছিলেন। কিছুদিনের মধ্যেই অজানা এক রোগে খুড়ো মারা যায়। কানাই দাদা, আমি এসে পড়েছি যখন, এখন থেকে মায়ের সব দায়িত্ব আমার। সেই এলি যখন, কদিন আগে এলে ভালো করতিস। খুড়ির যা অবস্থা, কবিরাজ মশাই খুব একটা ভরসা দিতে পারছেন না। হ্যাঁ, দেখি সদরের থেকে কোনো ডাক্তার নিয়ে আসতে পারি কিনা। বললেই হলো যে ও জগার ছেলে? কি কি প্রমাণটা আছেটা কি? কি প্রমাণ আছে? ওই তারক বললো যে কানাই বলেছে। এখানেও সেই কানাই? আর কানাই বললো দাশু, আর সবাই সেটা বিশ্বাস করে নিল? সবাই রাজি হয়নি, কিন্তু ওই বৃন্দাবনের কথা আবার কেউ ফেলতে পারেনি। নায়েব মশাই, বৃন্দাবন আর গ্রামের কয়েকজনকে ডেকে পাঠান তো। কি মনে হয় এ কি সেই দাশু, জগার ছেলে? কয়েকদিন তো হয়ে গেল। আমি তো প্রথম থেকেই নিশ্চিত, এখন তোদের বিশ্বাস করার ব্যাপার। এই যে বৃন্দা খুড়ো, নায়েব মশাই তোমাদের এক্ষুনি জমিদার মশাইয়ের কাছারি বাড়িতে ডেকেছে। কিসের জন্য সে আমি জানি না, তবে এক্ষুনি যেতে বলেছে। বেশ, চলো। আমার মনে হচ্ছে এসব কানাইয়ের কারসাজি। এরকম এই দাশুকে ওই সাজিয়ে এনেছে। হ্যাঁ,
জগার বউটা মারা গেলে ও জমিটা কানাই হাতিয়ে নেবে। নেওয়াচ্ছি, দুটোকেই গ্রাম ছাড়া করব, তখন বুঝবে ঠেলা। জমিদার বাবু তলব করেছেন? হ্যাঁ, কোন একটা উটকো লোক এসে নাকি বলছে সে জগার ছেলে দাশু। হ্যাঁ? উটকো নয় জমিদার বাবু, ওর পিঠে একটা জন্মের দাগ আছে, কানাই বলেছে, আর সেটা লোকটা সবার সামনে দেখিয়েছে। আরে ওসব তো সাজানো, এটাও বোঝনি? ওর পিঠে যে জড়ুল আছে সেটা আর কে জানতো? তুমি জানতে? না মানে তাহলে আগে তখনই আমি বৃন্দাখুড়োকে বলেছিলাম এত সহজে না মানতে, পুরো কান দেয়নি। আর তাছাড়া জগা মারা যাওয়ার পর থেকে 1 পয়সাও খাজনা জমা পড়েনি। আগে সেগুলি মেটাতে হবে, তারপর দেখা যাবে ও সত্যি জগার ছেলে দাশু কিনা। একমাত্র জগার বউ বললে আমি মানবো যে ও জগার ছেলে। সে আর কথা বলার অবস্থায় আছে নাকি? তাহলে তো হয়েই গেল। বৃন্দাবন, সবাইকে জানিয়ে দাও যে আমি ওকে দাশু বলে মানছি না। কানাই যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে এর ফল ওকে ভুগতে হবে। চিন্তা করবেন না জমিদার বাবু, এমন ব্যবস্থা করব যাতে জগার বউ আর কোনোদিন কথা বলতে না পারে। বুঝলে তো, গরিবের কথা বাসি হলে সত্যি হয়। পুরো তখন আমার কথাটা শুনলে না। জমিদার বাবু খুব রেগে আছেন মনে হলো। সেটাই তো স্বাভাবিক, কতদিনের খাজনা বাকি পড়ে আছে, আর কোথা থেকে কে এসে বললে সে দাশু, আর অমনি সেটা মেনে নিতে হবে। কানাইয়ের ব্যাপারটাও তো ঠিক বোঝা যাচ্ছে না। না না, কানাই ছল চাতুরি করার ছেলেই নয়। খুড়ো, তুমি বরাবর কানাইয়ের দিকে ঝোল টেনে কথা বলো। এখন কি আর তোমাদের মতো দিনকাল আছে? সব বদলে গেছে, কার মনে কি আছে কেউ বলতে পারে না। তাহলে এখন কি করা যায় বলো? জমিদার বাবুর কথা মতোই ওকেই প্রমাণ করতে হবে ও সত্যি দাশু কিনা। তা করতে না পারলে ওকে গ্রাম ছাড়া হতে হবে, আর কানাই যদি ওকে বাঁচাতে চায় তাহলে ওকেও গ্রাম ছাড়া হতে হবে। কি গো, বাড়ি ফিরে আসা থেকে দেখছি তোমার মুখটা কেমন ভার হয়ে আছে, কিছু হয়েছে কি? মনে হচ্ছে দাশুকে নিয়ে গ্রামে একটা অশান্তির মেঘ জড়ো হয়েছে। এই কথা বলছো কেন? গ্রামের লোকজন মানতে চাইছে না যে ও দাশু, জগা খুঁড়োর ছেলে। এই নিয়ে আমার ওপরে ওরা অসন্তুষ্ট হয়ে আছে বলে মনে হয়। কিন্তু তুমি যদি নিশ্চিত হও যে ওই দাশু জগাখুড়োর ছেলে, তাহলে চিন্তা কিসের? সেদিন দাশুকে দেখার পরে হরির চোখে মুখের হাবভাব দেখে আমি নিশ্চিত হয়েছি ওই দাশু। খুড়ি যদি কথা বলার মতো অবস্থায় থাকতো তাহলে ভালো হতো। তাহলে তো আর কোনো কথাই হতো না। শোনো না, ঠাকুরের উপর ভরসা রাখো, বারবার বিপদ থেকে তিনিই তো আমাদের উদ্ধার করেছেন। আমার বিশ্বাস, দেখো এবারেও তিনি ঠিক আমাদের উপায় বলে দেবেন। তুমি তো আর কারো ক্ষতি চাওনি, বলো? কানাই, কানাই, ও তো কাজে বেরিয়েছে। শোনো, আসার সময় কবরেজ বাবুর সাথে দেখা। উনি এই পুরিয়াটা দিয়ে দিতে বললেন। জগার বউয়ের রাতের ওষুধ খল নুড়িতে বেটে রাতে খাইয়ে দিতে বলেছে। এই যা, ওষুধটা পড়ে গেল তো। এখন ওষুধটা পাই কোথায় আমি? নারীর গতি তো ভালোই দেখছি, ওষুধে কাজ হচ্ছে তাহলে। আমি তো ভেবেছিলুম বুঝি এই যাত্রা টেকানোই যাবে না। কবিরাজ মশাই, কবিরাজ মশাই, মা ভালো হয়ে যাবে তো? দেখা যাক,
চেষ্টা তো করছি, বাকিটা ঠাকুরের উপরে ভরসা রাখো। তা কানাই, এই কি জগার সেই হারিয়ে যাওয়া ছেলে? হ্যাঁ কবিরাজ মশাই। কানাই, এই ওষুধটা রাখো। হ্যাঁ, বৌমাকে বলো রাতে খল নুড়িতে বেটে ঠাকুরের নাম করে খাইয়ে দিতে। হ্যাঁ, আমি আজ চলি। জানো, আজ না একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। কিরকম? আজ দুপুরে নাড়ু হাড়ু এসে বলল যে কবিরাজ মশাই নাকি ওদের হাত দিয়ে খুড়িমার ওষুধ পাঠিয়েছেন। তাই নাকি? তা সে ওষুধ গেল কোথায়? আমি ঠাকুরের আসনে রেখেছিলাম, হঠাৎ একটা দমকা হাওয়ায় মাটিতে পড়ে গেল। চিন্তার ব্যাপার। যেখানে কবিরাজ মশাই নিজে এসে খুড়িকে দেখে যাচ্ছেন, সেখানে নাড়ুর হাত দিয়ে ওষুধ পাঠাতে যাবেন কেন? হ্যাঁ, তাও তো বটে। হ্যাঁ, আমারও খুব গোলমেলে ঠেকছে। কোথাও একটা ষড়যন্ত্র হচ্ছে বলে মনে হয়। নাড়ু হাড়ুকে বিশ্বাস নেই, সাবধানে থাকতে হবে। যা, তুই খুড়িকে ওষুধটা খাইয়ে আয়। জমিদার বাবু, আপনার আর চিন্তা নেই। কাল যা ওষুধ দিয়ে এসেছি, তাতে জগার বউ আর কোনোদিনও কথা বলতে পারবে না। তাই বুঝি? বেশ 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 বেশ, আর খালি কানাইটাকে টাইট দিতে হবে। সে ব্যবস্থা আমি করছি। ওকে তো ডেকে পাঠিয়েছি, এলো বলে। জমিদার বাবু আমাকে তলব করেছেন? হ্যাঁ কানাই, তুই এসব কি শুরু করেছিস? কেন জমিদার বাবু? কোথাকার কোন এক উটকো লোক এসে বলল যে ও জগার ছেলে, আর তুইও তাতে সায় দিয়ে দিলি। আগে ওর পিঠে জড়ুলের দাগ দেখে চিনতে পেরেছি যে ও দাশু। ওই রকম জড়ুলের দাগ অনেকের পিঠেই থাকতে পারে, তা দিয়ে কিচ্ছু প্রমাণ হয় না। তাহলে জগার বউ কি বলেছে যে এই ওর ছেলে দাশু? আগে খুড়ির তো কথা বলারই ক্ষমতা নেই। তাহলে তো সব লেঠা চুকিয়ে গেল। শোন, 3 দিনের মধ্যে যদি তুই ওকে ঘর থেকে বের করে না দিস, তাহলে আমি তোকে গ্রাম ছাড়া করবো এই বলে। কি খুড়ি, তুমি এলে কি করে? কাল কবিরাজের এক ওষুধেই ভালো হয়ে গেছি। এ হতে পারে না। জমিদার বাবু, ওই ওই আমার ছেলে দাশু, ওর পিঠে জড়ুলের দাগটা সেই জন্মের থেকেই ছিল। তাছাড়া ওর গলার কবজে ওর নাম, ওর বাবার নাম আর গ্রামের নাম খোদাই করা আছে। সেটা ও জানে না। কবজটা খুললে তার ভিতরে দেখা যাবে। কানাই ঠিকই চিনেছে। আমি এখন যাই। হ্যাঁ, আমি তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না। হ্যাঁ, আচ্ছা, খুড়ি ফিরলো কখন? খুড়ি? হ্যাঁ খুড়ি, জমিদার বাবুর বাড়ি থেকে ফিরলো কখন? উমা, যার বিছানা ছেড়ে নড়ার ক্ষমতা নেই, সে যাবে কোথায়? হ্যাঁ তাই তো, সকাল থেকে তো আমি মায়ের পাশেই বসে আছি কানাই দাদা। তার মানে? বুঝেছি, মা নিজে এসে আমাকে রক্ষা করে গেছেন। জয় মা, জয় মা। দাশু, তুই এক্ষুনি চল আমার সাথে। কোথায় যাব? কথা বাড়াস না। আলো, তুই ততক্ষণ খুড়ির পাশে থাক। তোমরা সবাই আছো দেখছি। আরো প্রমাণ চাইছিলে না? এই যে দাশুর গলার কবজটা দেখছো? ওটা খুলে দেখো ওর মধ্যে কি আছে। দাশু নিজেও জানে না ওতে কি আছে। দাশু, কবজটা দে তো। আরে
এ তো দেখছি কানাই ঠিক। কি লেখা আছে জোরে জোরে পড়, জোরে জোরে পড়, আমরাও শুনি। লেখা আছে নাম দাশু, বাবা জগন্নাথ, গ্রাম কল্পপুর। বলেছিলাম না কানাই ছল চাতুরি জানে না। তবে যে জমিদার বাবু বলছিলেন, জমিদার বাবু জগার জমিটা হাতিয়ে নেবার তাল করছিলেন, তাই দাশুকে মানতে চাননি আর কানাইয়ের ঘাড়ে মিথ্যা দোষ চাপাচ্ছিলেন। কানাই, আমাদের ভুল বুঝিস না। তাহলে চল চল জমিদার বাবুকে জানাই গিয়ে এই যে জগার ছেলে দাশু সেটা প্রমাণ হয়ে গেছে। চল সবাই। সেই ভালো, চলো চলো সবাই। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.